হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সয়াবিন দিয়ে নুডলস রেসিপি তৈরি করে দেখাবো। তাই প্রথমে এখানে আমি সয়াবিন, চিকেন সসেস এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা পাত্রতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর পানি গরম হয়ে আসলে এখানে কোকোনাট নুডলস দিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে নুডলস রেসিপিটি কোকোনাট নুডলস দিয়ে তৈরি করে দেখাবো। এখন পানিটা গরম হওয়া মাত্রই এখানে পরিমাণ মতো নুডলস দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এই নুডলস গুলোকে আমি 5 মিনিট পর্যন্ত রান্না করব এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার নুডলস গুলোকে নামিয়ে নেব। এখন আবার একই পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটি গরম হওয়া মাত্রই এখানে আমি সয়াবিন গুলোকে দিয়ে দিলাম। এই সয়াবিন গুলোকে 3 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। এরপর নামিয়ে নিব। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এখন আমরা সেদ্ধ করে রাখা সয়াবিন গুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নুডলসের মশলাও অল্প পরিমাণে দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর হ্যাঁ, সয়াবিন গুলোকে অবশ্যই সিদ্ধ করার পর হাত দিয়ে চিপটিয়ে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা চিকেন সসেস গুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর বদলে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। সাথে কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে এগুলোকে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, নয়তো লেগে যেতে পারে। এই তো ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আবার একই প্যানে আমি সামান্য তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হবে আমরা এখানে ডিমটাকে দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে গুঁড়ো করছি ঠিক সেইভাবে আপনারা ডিমগুলোকে গুঁড়ো করে নেবেন। এবার এখানে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ছড়িয়ে রাখা নুডলস গুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাথে এই নুডলস গুলিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এই পর্যায়েও চুলার আঁচটাকে লোতে রেখে নেব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু নুডলস গুলিকে সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল, সেহেতু এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে। বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি নুডলসের জন্য উপর থেকে মশলা দিয়ে দিচ্ছি। এটি আলাদা মশলা, নুডলসের প্যাকেটের মশলা না। আপনারা চাইলে এই মশলাটাকে স্কিপ করতে পারেন, শুধু নুডলসের যে মশলা থাকে ওইটা দিয়ে রান্না করতে পারেন। এবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখন ভেজে রাখা সয়াবিন, চিকেন সসেস এবং ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ আবারও একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো প্রায় হয়ে এসেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন নুডলস গুলোকে সার্ভ করছি।
আজকে এই সয়াবিন দিয়ে নুডলস রেসিপিটি যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমনি খেতেও বেশ ভালো হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন রেসিপিটি খেতে কেমন হয়েছিল। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন।